হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিডাইন। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আরেকটি সুন্দর, মজাদার এবং স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি কলার মোচা নিয়ে নিয়েছি। কলার মোচাটা কিভাবে বেছে নিতে হয় সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, কলার মোচার এই যে ফুলগুলো থেকে এই দুটো অংশ ফেলে দিতে হবে। এই যে দেখুন, এই দুটো অংশ ফেলে দিয়ে কলার মোচাটাকে আমি সম্পূর্ণ বেছে নেব। মোচাটা আমার বাছা হয়ে গেছে। এবার বেছে নেওয়া মোচাটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে মোচাগুলোকে আমি কেটে নেব। এটা হচ্ছে কলার মোচার ফুলগুলো বেছে নেওয়ার পরে যে অংশটা থাকে সেটাকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, এই যে আমার সম্পূর্ণ কলার মোচাগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে মোচাগুলো নিয়ে নিয়েছি, বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে মোচাগুলোর মধ্যে আবার পানি দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার মোচাটাকে সেদ্ধ হতে দিব। আমার মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচাটাকে স্ট্রেন করে নেব, অর্থাৎ ছেঁকে নেব। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ, রসুন কুচি, সবগুলো দিয়ে আমি কিছুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ। আমি পেঁয়াজ রসুনগুলোকে খুব লাল করে ভাজবো না, একটু ট্রান্সপারেন্ট হলেই আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য একটু ঝালের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরা বাটা এবং খুব সামান্য পরিমাণে আদা বাটা। সবগুলো মশলা আমি আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে আরো সুন্দর করে কষিয়ে নেবার জন্য। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। আমি মাথাটাকে ভেজে নেইনি, সরাসরি দিয়ে দিলাম। সামান্য একটু আবারও পানি দিলাম। দিয়ে মাছের মাথাটা আমি কষিয়ে নেব আরো সুন্দর করে। মাছের মাথাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা কলার মোচাগুলো। মোচা আর মাছের মাথা আবারও আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দুটো প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু সামান্য একটু পানি দিয়ে
ঢেকে দেব। পানি বেশি দেবার প্রয়োজন নেই, কারণ কলার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে আর ইলিশ মাছ তো এমনিতেই নরম, সেদ্ধ হয়ে যায়। এবার ঢেকে দিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব। এই 10 মিনিটের মধ্যে আমি নেড়ে চেড়ে দিয়েছি। 10 মিনিট পরে এই যে দেখুন আমার মোচা। আমি মাছগুলোকে খুব বেশি ভেঙে দেব না, কারণ কাটা কাটা হয়ে যাবে। আমার মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলাম এই জন্য, এতে করে ঘন্টটা বেশ মাখা মাখা হবে। আপনারা যদি মনে করেন দেবেন না, তাহলে অ্যাভয়েড করে যেতে পারেন। এই যে দেখুন চালের আটাটা দেওয়ার ফলে এটা অনেক মাখো মাখো হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার মোচার ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।